আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওই যে দেখো লাইন গ্যাসটা কিন্তু চলে যাচ্ছে, এই রকম অবস্থা হয়ে গিয়েছে। তো ফাইনালি লাইন গ্যাসটা চলে যায়। তারপরে এই তো আমি কিন্তু সিলিন্ডারে এখানে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। সকালবেলা তো ঘুম থেকে উঠে আমরা মা মেয়ের কাজ হচ্ছে সকালের নাস্তা আর রান্না বান্না সেরে নেওয়া যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ এইভাবে লাইন গ্যাসটা প্রতিদিনই চলে যায়। তো এই তো তারপর এখানে আমি বসে পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর এই পরোটা কিন্তু গরম গরম খেতে মজা লাগে। তাই এই তো একটু দেরি করে বানিয়েছিলাম, কারণ সবাই উঠেছে, তাই এক এক করে ভেজে দিচ্ছি। আর এদিকে সবাই নাস্তা করে নিচ্ছে। তারপরে সবার নাস্তা করা শেষ করে ছোট মেজো মেয়েটাকে নিয়ে একটু পড়াতে বসি, কারণ ও স্কুল থেকে সকালবেলায় চলে আসে। তো এরপরে অনেকটাই সময় থাকে, ও 10:30টায় ছুটি হয়, তো বাকি দিনটা থেকে যায়। তাই ওকে একটু সকালবেলা আবার পড়তে বসাই। তো এখানে ওকে আমি অঙ্ক করতে দিয়েছিলাম। আর আমার এই মেয়েটা কিন্তু অনেক দুষ্ট, সারাক্ষণ কিন্তু পড়তে বসলে কিংবা অন্য সময়গুলোতেও সারা মাদান একটু দুষ্টুমি করে থাকে। তো এখানে আমি ওকে বলতেছিলাম যেন দেখে করতে, ও তারপরও আমাকে প্রশ্ন করতেছে আর বই দেখাচ্ছে। তারপরে ওকে আবার আমি একটু ধমক দিই, তারপরে ও বইটা রেখে দেয়, কিন্তু তার প্রশ্ন শেষ হয় না। এই যে দেখো সে আবারও কিন্তু আমাকে প্রশ্ন করবে। এই যে, তো আর কি করব। তো একে একটু বসে পড়াটা দেখিয়ে তার অঙ্কগুলো করতে দিয়ে তারপরে চলে যাই। পাশে কিন্তু আবার আমার মেজো বোন ওর মেয়েকে খাওয়াচ্ছিল। তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। এই যে দেখো দুষ্টুটা কেন একদমই খেতে চায় না। তো ওর আম্মু ওর জন্য একটা শলার মুঠা নিয়ে বসেছে। এই যে দেখো ওর চেয়ে অনেক বড় শলার মুঠাটা। আর এদিকে তো সে দুষ্টুমি করতেছিল আমার মেয়ের সাথে, কারণ ও চেয়ারে বসে পড়তেছিল। তো এভাবে ওর সাথে দুষ্টুমি করে ও একদিকে আরিবা পড়তেছিল, অন্যদিকে ওকে একটু খাওয়ানো হচ্ছিল। তো এর মধ্যে তো সকালে রান্নাবান্নাও শেষ হয়ে যায় আর দুপুরটাও ঘনিয়ে আসে। আর এখানে সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি। সাজিয়ে বলতে কি, আমরা কিন্তু খাবারগুলো এভাবে এই টেবিলটাতে রেখে দিই। কোনো রকমের তাক কিংবা র্যাকে ঢুকানো হয় না আমাদের বারান্দাতে খাবারের রুমটা। তো এইভাবে টেবিল উপরে রেখে দিলে সবাই নিয়ে খেতে একটু সুবিধা হয়। তো এই তো আজকে রান্না হয়েছে টমেটো আর মসুরির ডাল দিয়ে একটা পাতলা ডাল। তারপরে এদিকে রয়েছে ভেন্ডি ভাজি। আসলে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়, কেউ ভেন্ডি কেউ ঢেঁড়স বলে থাকে, তো আমরা বেশিরভাগ ভেন্ডিয়ে বলে থাকি। তারপরে এদিকে রয়েছে টমেটো পেঁয়াজ দিয়ে একদম ভুনা করে মাছ ভাজা। এই যে, তো এইগুলো ছিল আজকের দুপুরের খাবারে। বলেছি না সকালবেলায় যে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো শেষ করে নিতে হয়। তো এই তো আজকে ছিল এই সিম্পল রান্না, শুধু একটা ডাল আর 2টা ভাজি ছিল। অবশ্য মাঝে মাঝে এরকম পাতলা কিছু দিয়ে কিংবা সিম্পল খাবার দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দুপুর তো হয়ে যায়, সবাইকে ডাক দিই দুপুরে খাবারটা খেতে আসার জন্য। খাবার খাওয়ার পরে ছোট সবাইকে ঘুম পাড়িয়ে দিই। তারপরে এদিকে আমি চলে আসি বিকেলের জন্য একটা নাস্তা বানিয়ে নিতে। আবার আমরা বেশিরভাগ সময় ঘরের বানানো খাবারগুলো খেয়ে থাকি, দোকানের খাবারটা কমই কিনা পড়ে। তো আমার মেয়েরা আবার আপনার তেলের পিঠা ঝাল পিঠা এই ধরনের পিঠাগুলো বেশ পছন্দ করে। তো সেই জন্য আমি এখানে সুজি পিঠা বানিয়ে নিচ্ছিলাম, সন্ধ্যা যেন খাওয়া যায়। বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তাতে এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আমার। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।